গতকাল তোমাদের একটা পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে বলেছিলাম যে অনেক উপর দিকে যখন তোমরা স্ক্রল করবে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে যে পিএসসি ক্লার্কশিপে ইন্ডিভিজুয়াল মার্কস কে কত পেয়েছো। ঠিক আছে, পিএসসি ক্লার্কশিপ নিয়ে কিন্তু গতকালকের ভিডিওটা ছিল, তো সেটা তোমাদের জানিয়েছিলাম, তোমরা অনেকেই ক্ষুব্ধ তার বিরুদ্ধে যে পিডিএফটা আসছে না কারো। দেখো, এই সত্যতা যদি তুমি যদি না জানো তাহলে কিন্তু একটা ভুল বুঝাবুঝির বিষয় তৈরি হয়ে যাবে। তো আমি চাইছি না, তো অনেক কষ্ট করে তোমাদের আবার রিসেন্ড করলাম এবং ব্যাপারটা পুরোপুরিভাবে পিন করে দিলাম। 22 মার্চ এই ব্যাপারটা আমি আলোচনা করেছিলাম, তোমরা দেখে নিও যে ইন্ডিভিজুয়াল কে কত মার্কস পেয়েছিল সেটা নিয়ে ভিডিও ছিল। ঠিক আছে, এই পিডিএফটা এবার তোমরা টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেল আমি দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা কিন্তু এবার ডাউনলোড করে নাও এবং পিন করা রইলো। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল অনেকেই আমাকে পার্সোনালভাবে মেসেজ করছিল, যারা হোয়াটসঅ্যাপে আমার আছো তারা তো জানোই, আর যারা হোয়াটসঅ্যাপে নেই অনেকে টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করছিল। পার্সোনাল হোয়াটসঅ্যাপে 2-5 জনই আছে যারা আমার খুব ক্লোজ, তাদেরকে সেন্ড করে দিয়েছি অলরেডি। টেলিগ্রাম চ্যানেলে তোমাদের বলেছিলাম যে নিশ্চিন্ত থেকো, তোমাদের পিডিএফ আসছে। ঠিক আছে, তো তোমাদের সাথে এই পিডিএফটা শেয়ার করব। তার সাথে একটা ইম্পর্টেন্ট আপডেট, পিএসসি ক্লার্কশিপের ইন্ডিভিজুয়াল মার্কস কবে আসছে না 4 ডিসেম্বর তোমাদের কিন্তু ইন্ডিভিজুয়াল মার্কস আসছে। ঠিক আছে, 4 ডিসেম্বর পিএসসি ক্লার্কশিপের ইন্ডিভিজুয়াল যে মার্কস সেটা হচ্ছে তোমাদের 4 ডিসেম্বর তোমরা আসছে। তোমরা কিন্তু এভাবে মানে অন্যবারে কি হয়, মানে পার্ট 1 প্লাস পার্ট 2 দুটো মিলে তো ফাইনাল দৌড়ি হয়, তো তারপরে কিন্তু কে কত পেয়েছে সেটা জানা যায়, কিন্তু এবারে সেটা হচ্ছে না। তোমরা তার আগেই জানতে পারবে যে প্রিলিতে কত পেয়েছো। তার সাথে স্ক্যান ওএমআরও আসছে। তোমরা এতদিন ধরে অনেক একটা গ্রুপ দেখলাম পিএসসি অফিসে বারবার আসছে যাচ্ছিলো। ঠিক আছে, কেন নাকি তারা ভালো নাম্বার পাওয়া সত্ত্বেও তাদের নাম কিন্তু এন্ট্রি হয়নি, তো এমনটাই তাদের দাবি ছিল। তো অনেক দল গিয়েছিল এবং আমাকেও কমেন্ট করছিল দাদা এই রিলেটেড ভিডিও আপলোড করো। তো আমি তাদেরকে বললাম দেখো বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যখন 4 তারিখে তোমাদের রেজাল্ট আসবে। সেই 4 তারিখের রেজাল্টের পর তোমরা কিন্তু ব্যাপারটাকে কমেন্ট করবে, আদারওয়াইজ ব্যাপারটা তার আগে মানে কিছু না জেনে না বলাই ভালো। ঠিক আছে, তোমাদের যদি মনে হয় যে না এখানে প্রবলেম আছে তোমরা অবশ্যই পিএসসিকে জানাও ব্যাপারটা। ঠিক আছে, আর একটা হচ্ছে ইডাব্লিউ সদগম নিয়ে অনেকে অনেক রকম প্রবলেম হচ্ছে। তো দেখো, ইডাব্লিউ সদগম নিয়ে তোমাদের একদম চিন্তা করার কিছু নেই, ইতিমধ্যে অ্যাডভোকেটের সাথে কথা হয়েছে। তোমরা চাইলে আমি তোমাদের সাথে একটা গ্রুপ আছে সেই গ্রুপটাও শেয়ার করব, ওখানেও দেখলাম একই কথা বলা আছে যে 3-4টা উকিলের সাথে কথা বলা আছে যে এটা যেহেতু পুরনো রিক্রুটমেন্ট পুলিশ বোর্ড, তারপরেও সবথেকে যেটা বড় কথা পুলিশ বোর্ড যেহেতু শুনেছে পিএসসি বোর্ড অবশ্যই শুনবে। তোমরা কিন্তু নিশ্চিন্তে থেকো যারা ইডাব্লিউএস বিশেষ করে যারা সদগোপ ক্যান্ডিডেট আছো। ঠিক আছে, কারণ তারা জানো যে সদগোপকে এখন ইডাব্লিউএস থেকে জেনারেল ছিল যেটা ইডাব্লিউএস করেছিল তাদেরকে ওবিসি করা হয়েছে। তো তার দায়িত্ব তাদের নয়, এটা রাজ্য সরকারের প্রবলেম। তারা কখন জেনারেল, ঠিক আছে, কখনো ওবিসি কখনো এসসি এই লুপে তো ফেলতে পারে না কাউকে। তো সেই ব্যাপারটা পুরোপুরিভাবে আলোচনা হয়েছে, নিশ্চিন্ত থেকো। তোমাদের 2023-24 যদি ভ্যালিড ইডাব্লিউ সার্টিফিকেট থাকে তোমরা কিন্তু প্রত্যেকে এলিজিবল। আর সবথেকে মেন ব্যাপার এই নাম্বারগুলো তোমরা দেখে নিও, মেন্সের প্রস্তুতি ভালো করে নাও। ঠিক আছে, পার্ট 1-এ 92, ইংলিশে 41 আর বাংলায় 43, টোটাল 163। ঠিক আছে, এটা হায়েস্ট নাম্বার ছিল। সেইভাবে বাকি পিডিএফগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, আজকে পিন করে দিচ্ছি, ওখানে চেক আউট করে নেবে। থ্যাংক ইউ।